আমার জীবনে যে কয়েকজন মানুষ আছে যারা আমার এই চলচ্চিত্রে অভিনয়ের পেছনে কাজ করেছে নিরলসভাবে, তাদের 4 জনই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় বিষয়। যে 4 জন মহিষী নারী আমার এই চলচ্চিত্র অভিনয়ের জীবনে সবচেয়ে বেশি সাপোর্ট করে যাচ্ছে শুরু থেকে, সেই 4 জনই আজকে মিরাকেলি এখানে উপস্থিত। এটা কখনো সম্ভব হবে এটা আমি এই অনুষ্ঠানে আসার সময় ভাবি। আমি যখন প্রথম অভিনয় শুরু করি, অভিনয় স্ক্রিনে ক্যামেরার সামনেও যাইনি, প্রথম শুরু করি মানে অভিনয়ের সাথে সম্পৃক্ততা শুরু হয় গান রেকর্ডিং দিয়ে। সেই গান রেকর্ডিং এ যাকে দেখে অভিনয় করার আগ্রহ বা অভিনয় স্পৃহা পেয়েছি, তিনি ছিলেন আমাদের এই আমার সামনে বসা শ্রদ্ধেয় রুনা ম্যাম। আমার এখনো মনে আছে 1992 সালে শ্রুতি স্টুডিওতে আমার একটা ছবি গান রেকর্ডিং হচ্ছিল, অবল ছুটি আমার প্রথম ছবি। তখন আমি অভিনয়ের গানও জানি না, বাও বুঝি না। আমাকে সকাল থেকে রেকর্ডিং স্টুডিওতে বসিয়ে রেখেছে, কিভাবে মিউজিক রেকর্ড করে আমি পোকার মতো দেখছি। আমার মনে আছে সন্ধ্যা 5:30 6টার দিকে রুনা ম্যাডাম এসলেন, এসে মিউজিকটা শুনলেন, গানটার টিউনটা নিলেন, দিয়ে মাইকের সামনে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন কার জন্য গাইবো। তখন আমাকে ডিরেক্টর সামনে ক্লাসের সামনে নিয়ে যায়, এই ছেলেটা। উনি ভিতর থেকে বললেন, এই বাচ্চা ছেলেটা অভিনয় করবে? অবাক হয়ে রইলেন। তারপরে উনি আবার রেকর্ডিং থেকে বেরোয় 8-10 মিনিট চুপচাপ বসে রইলেন। তারপর আবার নিজের মধ্যে কি একটা ফিল আনলেন। তারপরে যখন গান গাইলেন আমাদের জন্য, স্বর্গ হতে এই জগতে তুমি এসেছো, আমি এসেছি, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, বিশেষ করে মনে হচ্ছে যেন উনি আমাদের জন্যই গানটা গাইলেন। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়া প্যান্ট ওর ভালোর জন্য। ঠিক আমাদের যে এজটা ছিল তখন সেম এজে মিলিয়ে তিনি গানটা গাইলেন, এবং তখন আমাকে আদর করে ডাকতেন বাবু বলে। এবং সবসময় যখনই আমার অন্য ছবির গান গাইতে এসেছেন, অন্য ছবির শুটিংয়ে ছবি, সবসময় বলতেন বাবু কি অবস্থা তোমার। এই বললাম ওনার কথা। দ্বিতীয় আরেকজনের, সেটা হচ্ছে আমার মা, যিনি আজকে এই অনুষ্ঠানে এসছেন, এবং তার অনুপ্রেরণা হচ্ছে আমাদের মানুষ করা। জানি না কতটুকু আমি সার্থক হতে পেরেছি, কিন্তু তার সমস্ত এফোর্টটুকু সে দিয়েছে আমাকে তৈরি করার জন্য, এবং তার অনুপ্রেরণায় আজকে আমি এখানে। আরেকজন আছে যার কথা না বললেই হয়, মিরাকেলি, তিনিও আজকে এখানে এসছেন এবং তিনিও অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা আমি নিজেও জানতাম না, এখানে আসার পর জানলাম যে উনিও অ্যাওয়ার্ড পেয়েছেন। আমি তো অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। মানুষের জীবনে সবকিছু যে মিরাকেল হয়, আজকে এখানে এসে দেখতে পেলাম সেটা। এবং আমার অভিনয় জীবনে যার অবদান অনেকখানি বলবো না, বিশাল অবদান তার, তিনি হচ্ছেন আমার চাচি জেসমিন খান। উনিও অ্যাওয়ার্ডের এখানে, আমার মা হিসেবে না, জেনের মা হিসেবে অ্যাওয়ার্ডে। আমি যখন ঢাকায় প্রথম আসি, আমার ছোট চাচা, ওনার হাজবেন্ড কিছুদিন আগে চলে গেছেন, ওনার অনুপ্রেরণায় বেসিক্যালি আমি চলচ্চিত্রে আসা, এবং ওনার বাসাতেই আমি ছিলাম। ওনার বাসাতেই আমি যে অভিনয়টুকু ওনার কাছ থেকে শিখেছি, আমাকে অভিনয়ের লজ্জা ভাঙানোর জন্য এমনও ঘটনা ঘটে। আমি প্রচন্ড শাই ছিলাম, ইভেন আমার ক্লাসের মেয়েদেরকেও আমি আপনি করে বলতাম। এই শাইনেসটুকু ভাঙানোর জন্য এমনও হয়েছে, বিকালবেলা আমাকে বলতো, তুমি যদি ধুতি পরে এখান থেকে মগবাজার পর্যন্ত হেঁটে যেতে পারো 100 টাকা পাবে। সে সময় 100 টাকা অনেক টাকা। আমার এই শাইনেস ভাঙানোর জন্য আমাকে ধুতি পরাই দিত, শাড়ি প্যাঁচায় ধুতি পরায়, ঠিকই মগবাজার পর্যন্ত হেঁটে নিয়ে যেত। একা একা হেঁটে যেতাম, খালি গায়ে আবার নিয়ে আমার খালি গায়ে ব্যাগ করে আসলে 100 টাকা। এবার অনেক চেষ্টা করেছে আমার এই ভিতরের শাইনেসটাকে দূর করবার জন্য, এবং আমার মনে হয় সে সাকসেস হয়েছে, তাই না? এবং সেদিন আমি তার বাসায় গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম, আমাকে জিজ্ঞেস করছে কি খাবে কি। আমি বললাম চাচ্ছি আপনার হাতে ডিম ভাজি আর ডাল। এবং আরেকজন নারী আছে, তিনি হচ্ছেন আমার স্ত্রী। আমি সেদিন সবচেয়ে বেশি খুশি হব এই অ্যাওয়ার্ডটা যেদিন আমার সন্তানের মা এই অ্যাওয়ার্ডটি পাবে। আমি সেদিনের অপেক্ষায় থাকলাম।